দিল্লি পুলিশ যে কাজটা করছে সেই কাজটা হচ্ছে সংবিধান বিরোধী। প্রাথমিকভাবে আধার কার্ড ভোটার কার্ড থাকলে তুমি এনকোয়ারি করতে পারো, কিন্তু তাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন করতে পারো না। অ্যাকচুয়ালি দিল্লি পুলিশ যা বলেছে, আর মুখ্যমন্ত্রীর কাছে যে ইনফরমেশন নেই সেভাবে আমি অবহিত নই, কিন্তু আমি এই মুহূর্তে সারা ভারতবর্ষে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে যেটা ঘটছে, এবং তার জন্য সুপ্রিম কোর্টকে একটা কড়া রিয়াকশান দিতে হয়েছে যে তুমি দরকার হলে সুপ্রিম কোর্ট বলছে যে ভোটার লিস্ট যে রিভিশন হচ্ছে সেটা বাতিল করা। কালকে চিফ একজন জাজ বলেছেন ডিভিশন বেঞ্চে যে দরকার হলে আমরা এই যে রিভিশন হচ্ছে তার যে তালিকা সেটা আমরা বাতিল করতে পারি। মানে এতটাই অ্যাগ্রিভেট সুপ্রিম কোর্ট যে তারা বলছে যে আমরা এটা বাতিল করতে পারি। তার মানে ইরেগুলারিটিসটা এবং এক্সটর্শনটা, অত্যাচারটা একটা এমনভাবে হচ্ছে যার এগেনস্টে সুপ্রিম কোর্ট এই ভার্ডিক্ট দিতে বাধ্য হয়েছে। তো স্বভাবতই এই সামগ্রিক পরিস্থিতির উপর দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেছেন, পার্টিকুলার কেসকে নয়, সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে উনি বলেছেন, আমি সেটাই মনে করি। এগুলো এটা মিথ্যা ছিল, এটা প্রতিষ্ঠিত। কিন্তু তার থেকেও বড় দুর্ভাগ্যের বিষয় এটাই যে একজন বাঙালি হিসেবে, পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই দিল্লিতে যখন আছি তখন দিল্লি পুলিশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সত্যের অপলাপ করছেন, এটা প্রেস কনফারেন্স করে বলছে। তো এই ধরনের স্ক্রিপ্ট কারা লেখে? এই প্রডিউসার ডাইরেক্টর কারা? মুখ্যমন্ত্রী প্রতিভাবান, মুখ্যমন্ত্রী বই লিখেছেন, ছবি এঁকেছেন, সুর দিয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এত দুর্বল চিত্রনাট্য মানুষের সামনে নিয়ে আসবেন? এই যে দিকে দিকে বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে, একটা নতুন ন্যারেটিভ তৈরি করছেন নিজের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য, তৃণমূলের ওপরে মানুষের ক্রমবর্ধমান ক্ষোভকে প্রশমিত করবার জন্য, মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য। সেটা আসলে কি, এই ভিডিওটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বাঙালি হেনস্থার যে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন তা খারিজ করল দিল্লি পুলিশ। মালদার পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হয়, এই অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরে বিস্ফোরক দিল্লি পুলিশ। বাঙালি হেনস্থার নামে সাজানো ভিডিওর দাবি করেছে দিল্লি পুলিশ। মালদার রাজনৈতিক কর্মী তথা এক আত্মীয়ের কথাতেই ভিত্তিহীন এই ভিডিও। দিল্লিতে সাদা পোশাকের পুলিশের হাতে হেনস্থা, 25,000 চাওয়ার দাবি। রাজনৈতিক কর্মী এক আত্মীয়ের কথাতেই তৈরি করা হয় এই ভিত্তিহীন ভিডিও, জানিয়েছে দিল্লি পুলিশ।